যারা আশ্রমে আছে তাদের যোগ কর্মের দ্বারা ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাসীরা কর্মের ত্যাগ করবে, কিন্তু নিষ্ঠ কর্ম কামনা শূন্য হয়ে করবে। দণ্ডধারণ, ভিক্ষা করা, তীর্থযাত্রা, পূজা, জপ এসব কর্মের দ্বারা তার সঙ্গে যোগ হয়। আর যে কর্মই করো ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কামনা শূন্য হয়ে করতে পারলে তার সঙ্গে যোগ হয়। তাকে দর্শন করতে হলে কর্ম চাই। একদিন ভাবে হালদার পুকুর দেখলুম, দেখি একজন ছোট লোক পানা ঠেলে জল নিচ্ছে, আর একবার হাত তুলে দেখছে, যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না। ভক্তি লাভ করতে হলে, ঈশ্বর দর্শন করতে হলে কর্ম চাই। মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হয়, তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয়, তবে মাখন তোলা হয়। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না, জো শো করে তার কাছে যেতে হবে। নির্জনে তাকে ডাকো, দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। কলিযুগে বেদ মত চলে না, কলিতে তন্ত্রোক্ত মত। বৈদিক কর্ম বড় কঠিন, তাতে আবার দাসত্ব। এমনি আছে যে 12 বছর না কত ওই রকম দাসত্ব করলে তাই হয়ে যায়। জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। কর্ম তো আদিকাণ্ড, জীবনের উদ্দেশ্য হতে পারে না। তবে নিষ্কাম কর্ম একটা উপায়, উদ্দেশ্য নয়। তবে কর্ম একেবারে ত্যাগ করবার জো নাই। তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে, তা তুমি ইচ্ছা করে করো আর নাই করো। তাই বলেছে অনাসক্ত হয়ে কর্ম করো, কিনা কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না। যেমন পূজা, জপ, তপ করছো, কিন্তু লোকমান্য হবার জন্য নয়, কিংবা পুণ্য করবার জন্য নয়। এরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নাম কর্মযোগ। ভারী কঠিন, একে কলিযুগ, সহজেই আসক্তি এসে যায়। মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি, কিন্তু কোন দিক দিয়ে আসক্তি এসে যায় জানতে দেয় না। হয়তো পূজা মহোৎসব করলুম, কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম, মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি, কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হবার ইচ্ছা হয়েছে জানতে দেয় না। তবে একেবারে অনাসক্ত হওয়া সম্ভব কেবল তার, যার ঈশ্বর দর্শন হয়েছে। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছা হয়। কর্ম ছাড়বার জো নাই। আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এও কর্ম। ভক্তি লাভ করলে বিষয় কর্ম আপনা আপনি কমে যায়, আর ভালো লাগে না। ওলা মিশ্রির পানা পেলে চিটে গুড়ের পানা কে খেতে চায়? জগতের দুঃখ নাশ তুমি করবে, জগৎ কি এতটুকু? গঙ্গায় বর্ষাকালে কাঁকড়া হয় জানো? এইরূপ অসংখ্য জগৎ আছে। যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুন ভাবনা, চিন্তা, অশান্তি। বাসনা ত্যাগ হলেই কর্ম ক্ষয় আর শান্তি হয়। নিষ্কাম কর্মেতে অশান্তি হয় না। কর্ম যে বরাবরই করতে হয় তা নয়। ঈশ্বরের প্রতি প্রেম হলে আপনি কর্মত্যাগ হয়ে যায়।
যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তাতে যত শুদ্ধা ভক্তি ভালোবাসা হবে ততই কর্ম কমবে। তাকে লাভ করলে কর্মত্যাগ হয়। গৃহস্থের বউয়ের পেটে ছেলে হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়, সন্তান হলে আর কর্ম করতে হয় না।